নমস্কার, প্রিয়াঙ্কাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো দেখুন কত রকমের ফুল গাছ। এই বাড়িটি আমরা নতুন ভাড়া নিয়েছি, আর অপূর্ব জায়গা যাকে বলে, ধারণার বাইরে। এত গাছপালা, এত সুন্দর, মানে চারদিকটা এতটাই সবুজ যে চোখে ফেরানো যায় না। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখুন সকালটা শুরু করলাম 1 কাপ গরম জল দিয়ে। আর এই যেহেতু অনেক গাছপালা, তাই অনেক পাতা পড়ে, সেটাই দেখাচ্ছি যে দেখুন কত পাতা পড়েছে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড় দেওয়ার পরে ভালোই লাগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। ওই দিকটা আরও অনেকটা জায়গা। ওই যে আপনাদের দেখিয়েছিলাম হিমসাগর গাছ, সেই গাছেরই একটা আম পেয়েছি সকালবেলাতে। কি সুন্দর না, যেমন দেখতে তেমন খেতে। তো বাসি কাজ ওইদিকে হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, বাকি ছিল শুধু এই বাসন কটা। এই বাসন কটা ধুলেই হয়ে যাবে। আমার একটি ছোট্ট বাচ্চা আছে, তাই পারি যতটা তাড়াতাড়ি কাজ করতে পারি করে ফেলি। তারপরে ব্রাশ করব। আর আমাদের যেহেতু চায়ের দোকান আছে আর এই দুধের চা করা হয়, তাই অনেক পাতাও জমে। আর এই পাতাগুলো ফেলবেন না, দেখবেন আপনাদের বাড়িতেও যদি থাকে এগুলো জমিয়ে রাখবেন, এগুলো বিক্রি হয়। এরপরে বসিয়ে দিয়েছি চায়ের জল। শাশুড়ি বৌমা মিলে আগে চা খাবো, তারপর বাদবাকি সব কাজ হবে। আর সকালবেলাটায় চা না খেলে সত্যি কথা বলতে এনার্জি পাওয়া যায় না। আপনাদের সাথেও কি এরকম হয় আমাকে বলবেন। আর ওই যে অনেক বললাম না, এখানে অনেক গাছ আছে, তো অনেক আম, তো কত আম খাওয়া যায়। তো কিছু কিছু আম যেগুলো নরম হয়ে গেছে সেইগুলো দিয়ে ছাড়িয়ে আমসত্ত্ব দিচ্ছি। আগের দিন আমার শাশুড়ি মা মানে মামনি দিয়েছিল, আর আজকে বলছে তুমি দাও। তো আমাকে বলেছে এইগুলো যেগুলো দেবো সেগুলো আমি কাউকে দেবো না, এগুলো আমি একা খাবো, যেহেতু আমি আমসত্ত্ব খেতে খুব ভালোবাসি। আগের দিন দিয়েছে মামনি, বলছে তুমি হবে না, তোমার হবে না, যে যে দেবে তারটা শেষে খাবে। তো দেখুন আমি কোনোদিনও দিইনি। এই যে কতগুলো আম, অনেকগুলো আম ছিল, সেগুলো হাত দিয়ে বার করে নিয়েছি। তো এইগুলো এবারে মিক্সিতে দেব, মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করব। এই যে পুরো এরকম দেখে মনে হচ্ছে না যেন তাল, অনেকটা তালের মতোই দেখতে। তো এরকম পাল্পটা বার করে নেবেন এবং একটি স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন আরও সুন্দর হবে। তো তারপরে এরকম পাতলা ছড়ানো স্টিলের থালায় একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে আমসত্ত্বগুলো ভালো উঠবে, নাহলে ভেঙে ভেঙে যায়। ওই যে আগের দিন দিয়েছে মামনি, আর আজকে ওই 3-4টে থালায় আমি দিয়েছি। বাইরের কাজ সব সারা হয়ে গেছে, এবারে ঘরে কাজ করব। অনেক রোদ উঠে যায় তাড়াতাড়ি, ওই জন্য আগে বাইরের কাজগুলো করে নিই, এবারে ঘরে কাজ করব। ছেলেকেও দেখা হবে, যেহেতু ছেলে যদি উঠে পড়ে কান্না করে ওকেও দেখা হবে। আর রান্নাবান্নাটা মামনি করে, আমি ভালো রান্না করতেও পারি না, আর দুদিকে করাও যায় না, মামনি করবে। দেখুন ঘড়িতে 7:20 বাজে, আমার সব কাজ কমপ্লিট। ওই 5টা নাগাদ উঠেছি। তো এই বারান্দা দেখছেন, এই বারান্দাটায় আমার শাশুড়ি মা থাকেন, মামনি আর বাপি। তো দেখুন কি সুন্দর না জায়গাটা। আর এই ঘরটাতে আমার পিসিমণি থাকে, তো উনি এখন বাড়িতে নেই। আর দেখুন এই খাটে কত জামা কাপড় ছড়িয়ে আছে, এগুলোও ভাঁজ করতে হবে। আগের দিন পারিনি, যেহেতু ও ছোটো, একটু বদমাশি করে ওকে দেখতে হয়, তার জন্য ওগুলো গোছানো হয়নি। তো ঘরের কাজ দুয়ার সব কাজ কমপ্লিট করে আজকে গরম গরম ভাত খাবো। আমাদের সকালে রুটি খাওয়া হয়, তো আজকে যেহেতু দেখছি ভাতটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই বললাম মামনিকে তুমি আমাকে দুটো ভাত মেখে দাও না, আমি খাবো। বলুন, আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম মা এভাবেই ভাত মেখে দিত, কি অপূর্ব লাগতো সেই স্বাদ, ধারণার বাইরে। চাউমিন, এগরোল, বিরিয়ানি সব কিছুকে হার মানায় মায়ের হাতের রান্না, আর তার উপরে আমার মামনির হাতে ভাত মাখা। তো সকালে বাজারে গেছিলাম, কিছু বাজার করেছিলাম। তো কাঁচা লঙ্কা না, আমি এভাবে টিফিন বক্স বা কৌটো যেগুলো হয় না, সেগুলোতে এরকম করে ছাড়িয়ে রাখি, তলায় একটা কাগজ দিয়ে, অনেক দিন ভালো থাকে। আর এই যে মাছের ঝোল হবে, তাই সব কিছু মামনি কেটে রেখেছে। তো রান্নার ভিডিওটা আর করতে পারিনি, মনা উঠে গেছিলো, ওকে খাওয়াতে হচ্ছিলো। তো রান্নাবান্না সব কমপ্লিট। এদিকে রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি, অনেক দিন ধরে ভাবছিলাম যে গোছাবো, কিন্তু সময় হচ্ছিল না। তো খাওয়ানোর পরেও ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম তাহলে আজকে সেই পাখি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। ছোট্ট একটু রান্নাঘর,
কিন্তু দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ছোট্ট জিনিসও বা ছেঁড়া ফাটা জিনিসও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুবই ভালো লাগে। সে পাকা বাড়ি হোক আর কাঁচা বাড়ি হোক, গোছানোর ওপর নির্ভর করে। আমি অতটা গুছিয়ে রাখতে পারি না, যেহেতু ও একটু বদমাশি করে, খেলা করে, তার জন্য। আর দেখুন তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো আম কেটে দিয়েছিল, সেটাই বলছিলাম যে দেখো কি সুন্দর মিষ্টি আমগুলো। বিকালের দিকে একটু ঝড় উঠেছিল, আরও দুটো আম পেয়েছিলাম কুড়িয়ে, হিমসাগর আম। এই যে কুড়িয়ে খাওয়ার যে কি মজা এর আগে পাইনি, যদি না এখানে আসতাম ভাড়া। তো আমরা থাকতাম না, আমরা নতুনই ভাড়া এসেছি, মানে কোনোদিনও জীবনে থাকেইনি। তো কেন এসেছি, কিসের জন্য এসেছি, সে অনেক বড় কাহিনী। যদি কখনো আপনারা শুনতে চান, একদিন আপনাদেরকে সময় করে বলবো। ওই যে আমগুলো পেয়েছিলাম, তার থেকে আমার হাজব্যান্ড বললো দাও একটা কাটি। ঠিক আছে তাহলে কাটো, তুমিও খাও আমিও খাই। ওই কেটে দিয়েছে, দেখুন কি সুন্দর দেখতে। তো বিকালবেলায় বেরিয়ে পড়েছি, একটু দরকারেই যাচ্ছি, ঘুরতে বললে চলে না, একটু কাজ মেটাতেই যাচ্ছি। তো আমি আরও যাচ্ছি গাড়ি করে, আমার মামনি বাপি আর আমার ননদ মানে আমার ছেলে, ওরা টোটো করে যাচ্ছে। একটু দরকারই আছে, তার জন্যই বেরিয়েছি। নয় আমার হাজব্যান্ড, ও বিকালে আমাদের দোকান আছে, ও দোকানেই যায়, খুব একটা বাড়ি থাকে না। চলে এসেছি একটু সোনার দোকানে। তো আমার মনার একটা মানসিক আছে, সেখানে আমার একটা ঠাকুরকে সোনার টিপ দেওয়ার আছে, তা সেটাই নিতে এসেছি। জানতে এসেছি, নিইনি, জানতে এসেছি যে কেমন কি দাম। তো আমাদের সাধ্যের মধ্যেই হবে। দেখুন সাধ্যের বাইরে তো আমরা কিছু করতে পারবো না, কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত, আমাদের সাধ্যের ওপরে নেওয়াটা খুবই কষ্টকর। আর সোনার যা দাম, মানে এখন সোনা কেনা মানে অনেক কিছু। তো সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম যে কেমন কি হবে, যেহেতু সামনে ওর পুজোটা দিতে হবে। তো বলা হয়ে গেছে, এখনও নিইনি, কিছুদিন পরে এসে নিয়ে যাব। তো এই যে আমার ননদ, দেখো ওকে আমি বলছি তুই তাকা, ও তাকাবেও না, হাসবেও না। তো আপনারা সবাই ভালো থাকবেন।